প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণ সারলেন দিলীপ ঘোষ। তবে এই দিন একটু আলাদা মেজাজেই ধরা দিলেন তিনি। বঙ্গ রাজনীতির অন্যতম হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ এবার মেদিনীপুর কেন্দ্রের বদলে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। নিজের লোকসভা কেন্দ্রে প্রচার করতে দেখা যাচ্ছে তাকে। আর দিলীপ ঘোষ রবিবার বাজার করতে বেরিয়ে পড়লেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। পাশাপাশি কাটমানি নিয়ে তৃণমূল নেতাকেও বিদ্যে ছাড়লেন না দিলীপ ঘোষ। করতে এসেছিলাম, পুরো ফাঁকা, বড় বিল্ডিং, কোয়ার্টার আছে, লোক নেই। আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কী গো? বলছে এখানে একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে রাজ্য সরকারের, সেটা প্রায় বন্ধ, ধুকছে, তো লোকও নেই। যারা আছে তাদের জন্য লাইন কেটে দিচ্ছে, কারেন্ট থাকছে না, জল থাকছে না, টিম টিম করে জ্বলছে, কখনো বেতন দেয় কখনো দেয় না। এই যে রাজ্য সরকার, সেই যারা চালাচ্ছে সেই পার্টির লোকেরা কী বলছে, মোদি কারখানা বন্ধ করছে। তো রাজ্য সরকারের কারখানা কেমিক্যাল ফ্যাক্টরি কি মোদি বন্ধ করে দিচ্ছে না? কেন ধুকছে, কেন চালাচ্ছে না? এত সুন্দর ফ্যাক্টরি, এত সুন্দর ব্যবস্থা, কোয়ার্টার ইত্যাদি। ডিপিএল এখানে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড, সেও সেই অবস্থা, সেটাও রাজ্য সরকারের, সেটা কেন বন্ধ হয়ে যাচ্ছে? আজ নয়, সিপিএমরা চেঁচাই বেশি, তাদের আমল থেকে অবস্থা। আমি তো 30 বছর 40 বছর এখানে আসি, তখন থেকে দেখছি ধুকছে। ও ধুকতে ধুকতে সিপিএম নিজেই শেষ হয়ে গেল, আর কারখানাও শেষ হয়ে গেল। ভুল নীতি, ঝান্ডাবাজি, তোলাবাজি, টিএমসি সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে গিয়ে বাকি বন্ধ করছে। সেখানে ওয়েস্ট বেঙ্গলে খালি কারখানা বন্ধ হয়, তখন মোদিকে জিজ্ঞেস করা হয় তোমরা কী করেছো? তোলাবাজি, ইউনিয়ন বাজি করে সব বন্ধ করেছো। আজকে আমি সচক্ষে দেখলাম পশ্চিমবাংলার মানুষের কি। এখন তারা নাটক করছে, যেখানে ডিএসপির জায়গা থেকে নাকি উচ্ছেদ হবে, নোটিশ এসছে, তারা লিফলেট ছাপিয়েছে নাকি উচ্ছেদ করতে দেবে না। তোমরা না দেওয়ার কি আছো? আমরা বলেছি কেন্দ্র সরকারকে আগে তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, তারপরে তাদের ওখান থেকে তোলা যাবে, তার আগে তোলা যাবে না। তো এই ধরনের রাজনীতি করবে, কারখানা বন্ধ করবে, জায়গা দখল করবে, দিয়ে ওখানে রাজনীতি করবে লোককে বসিয়ে দিয়ে। এই রাজনীতিতে কার লাভ হচ্ছে? মানুষ খালি বোকা হচ্ছে। এই রাজনীতি করে দুর্গাপুরে জিততে চাইছে। এর আগেও মানুষ ওদেরকে ভোট দেয়নি, এবারও দেবে না। অলরেডি উনি এসেই আমরা বলেছি, এক সপ্তাহ হয়ে গেল, পিএমওর সঙ্গে কথা বলেছেন, কথাবার্তা শুরু হয়ে গেছে, প্রজেক্ট ইত্যাদির অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেছে। এখন তো ইলেকশন হবে না, কিন্তু এই প্রসেস যাতে আগে চলে, আমি আছি তার জন্য। এটা যাতে শুরু হয়ে যায়। 4টে কারখানা খোলা হয়ে গেছে সারা ভারতবর্ষে। ভারত বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা সার আমদানি করছে, কারণ কৃষির জন্য সার চাই। তো আমরা চাই ভারতবর্ষে তৈরি হোক, বিদেশের সার কম আসুক, বিদেশি মুদ্রা বিদেশে না যায়। এবং তিনি নিজে দেখে এসছেন এবং সমস্ত তথ্য পাঠিয়েছেন পিএমওতে। দোষারোপ, পাল্টা দোষারোপ হচ্ছে, কেন্দ্রীয় সরকারি সংস্থা হোক, রাজ্য সরকারি সংস্থা হোক, বেকার হচ্ছে স্থানীয় বেকার, মানে লোকেরা ক্ষতি। তো দেখুন, ভারতীয় জনতা পার্টি এটা বিশ্বাস করে যে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, সরকারের কাজ ব্যবসা করা নয়। আমরা ব্যবসা করি না, লাভ লোকসানে যাই না। যারা লাভ লোকসানের কথা চিন্তা করেন তারা ব্যবসা, এই যে ভুল পলিসির জন্য সব কারখানা বন্ধ হয়েছে। পয়সা লাভ হোক ক্ষতি হোক বেতন পেয়ে যাচ্ছে। তো সেই জন্য বিজেপি এই ধরনের রুগ্ন কারখানাও চালাবে না। আর যেখানে সম্ভাবনা আছে, ডিএসপি আর ডিভিসিতে ইনভেস্ট করেছে, কিন্তু এই যে ভুল প্রসেস যারা নিয়ে গেছেন, দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছেন আর লোককে বেকার করেছেন, তাদের জবাব দিতে হবে। উল্লেখ্য, বরাবরই তিনি স্বাস্থ্য সচেতন, প্রত্যেক দিন প্রাতঃভ্রমণ করেন, আর সেখানে রাজনীতির ডোজও থাকে 16 আনা। আগামী পর্বেই তাঁর কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ, আর সেখানে তাঁর সমর্থনে সভা করে গিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপক্ষে রয়েছে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের নাম। এবার দুর্গাপুরে দিলীপের হাত ধরে পদ্ম ফোটে কিনা, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।